ওকে, আমরা আজকে কথা বলবো এই কোর্স চলাকালীন অবস্থায় আমরা আর্নিং করতে পারি তার একটা রোড ম্যাপ আমি আপনাদের প্রত্যেকেই দিয়ে দেব। আর সেই সাথে কথা হবে স্পোকেন ইংলিশে যারা দুর্বল দুর্বল আছি, যারা ক্লায়েন্টের সাথে মিটিং করার জন্য কনফিডেন্স পাই না, তারা প্রতিদিন অ্যাক্টিভিটিসটা কিভাবে করলে বা কিভাবে রাখলে আপনি এই মানে কোর্স চলাকালীন সময়েই বা কোর্স চলাকালীন মানে কোর্সের পর পরেই আপনি যে কোনো ক্লায়েন্টের সাথে মিটিং করতে পারবেন, এই ধরনের কনফিডেন্স আপনার তৈরি হয়ে যাবে। তো এটা কি করলে হবে সেটাও আমি আপনাদের এই আজকে ক্লাসে আপনাদের গাইড করব। আর সেই সাথে আলোচনা হবে যে এআই, যে আমরা যারা নতুন ফ্রিল্যান্সার আছি, আমরা যারা এখানে জুমে ক্লাস করতেছি প্রত্যেকেই নতুন, তাই না? কারণ আমাদের কোর্স আজকে বলা যায় যে প্রথম ক্লাস, যদিও বা আমরা মূল টপিকে এর পরের ক্লাসে ঢুকবো। তো আজকে আমরা আহ, যে যার অবস্থান থেকে আমরা 2026 সালে এসে যদি আমরা এআই এর ব্যবহার বা এআই একজন ফ্রিল্যান্সারকে সফল করার জন্য কতটুকু ভূমিকা পালন করবে, এবং আমরা সফল হতে বা আমরা ফ্রিল্যান্সিং স্কিলগুলো শিখতে বা আমরা আমাদের ফ্রিল্যান্সিং এর যে কোনো স্কিলের জন্য যে কোনো সমস্যার সমাধান আমরা কিভাবে এআই এর মাধ্যমে নিতে পারি। আপনি তো আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন, এটা এটা তো মানে এটা তো পাবেনই, কিন্তু আমরা যদি চাই এআই এর মাধ্যমে ইনস্ট্যান্ট আমরা যে কোনো সমস্যার সমাধান নিতে পারি। তো সেটা কিভাবে সেটাও আমি আপনাদের আজকের ক্লাসে আলোচনা করব, কারণ আমাদের এই বিষয়বস্তুটা আমাদের শুরু করার আগেই যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জন্য খুবই খুবই ভালো হবে। আচ্ছা, প্রথমত কথা হচ্ছে কোর্স চলাকালীন অবস্থায় আমরা আর্নিং করতে চাই। আমাদের যারা আমরা কোর্সে অ্যাডমিশন নিয়েছি, আমাদের প্রত্যেকের স্বপ্ন ফ্রিল্যান্সিং থেকে আমরা আর্নিং করব। আমরা আর্নিং এর লক্ষ্যে আমরা তো অ্যাডমিশন নিয়েছি। এখানে তো বিষয়টা এরকম না যেমন লেখাপড়া সবাই করে, চাকরির জন্য লেখাপড়া সবাই করে না। ম্যাক্সিমামরাই চাকরির জন্য লেখাপড়া করে, বাট অনেকেই আছে চাকরির জন্য লেখাপড়া করে না। সে সমাজে পরিচয়ের জন্য, সমাজে পরিচয় দিতে বা নিজে নিজেকে আহ মানুষের সামনে উপস্থাপন করতে সহজ হওয়ার জন্য এই ধরনের বিষয়বস্তু বা মানে ফ্যামিলিগত দিক দিয়ে মানুষ হচ্ছে কি লেখাপড়াটাকে প্রাধান্য দেয়। আচ্ছা, তো আমরা কিন্তু এই ফ্রিল্যান্সিংটা আপনারা ভর্তি হয়েছেন, মূল প্রাধান্য হচ্ছে আর্নিং করা। আচ্ছা, তাহলে আমরা কিভাবে কোর্স চলাকালীন অবস্থায় আর্নিং করতে পারি তার একটা রোড ম্যাপ আমি আপনাদের দিয়ে দিই। যারা আমরা এই কোর্স চলাকালীন অবস্থায় আর্নিং করতে চাই তাদের প্রতিদিন সময় ব্যয় করতে হবে 4 থেকে 5 ঘন্টা। যারা আমরা কোর্স চলাকালীন অবস্থায় আর্নিং করতে চাই, এখন যারা নতুন একদম তারাও, বা যারা 2-1 জায়গায় ফ্রিল্যান্সিং কোর্স করছেন বাট আপনি এখন পর্যন্ত ক্লায়েন্ট পাননি, তার ক্ষেত্রেও যারা আমরা কোর্স চলাকালীন অবস্থায় আর্নিং করতে চাই তাকে প্রতিদিন সময় স্পেন্ড করতে হবে এই ফ্রিল্যান্সিং এর বিষয়বস্তুর নিয়ে 4 থেকে 5 ঘন্টা, মিনিমাম 4 ঘন্টা। 5 ঘন্টা দিলে আরো ভালো। আচ্ছা, এখন আসেন যে এই 4 ঘন্টা প্রতিদিন যে আমরা ব্যয় করব ফ্রিল্যান্সিং এর কাজগুলোতে বা ফ্রিল্যান্সিং এর স্কিল গুলো শিখতে বা আর্নিং করার জন্য যে স্কিল গুলো অর্জন করতে হয়, তাহলে আমরা প্রতিদিন এই 4 ঘন্টা কি করব? কম্পিউটার সামনে বসে কম্পিউটার অন করে কি আমরা বসে থাকবো? না, আমরা আমাদের আসলে কিছু কার্যক্রম দিয়ে আমাদের প্রতিদিনের সময়গুলোকে ব্যয় করতে হবে, সেই বিষয়টা নিয়ে কথা বলি। আমাদের আমি 4 ঘন্টার এই হিসাবটা আপনাদের দেই, 5 ঘন্টা যদি স্পেন্ড করেন আপনার জন্যই ভালো হবে। আচ্ছা, এখন আসেন যে 4 ঘন্টা আমরা কিভাবে ব্যয় করব। প্রথমত কথা হচ্ছে 1 ঘন্টা আমাদের ক্লাস। এই যেমন আজকে আপনি ক্লাস করতেছেন, তার মানে আপনার আজকে 1 ঘন্টা ক্লাসে চলে যাচ্ছে আপনার জন্য। ক্লাসে 1 ঘন্টা মানে ক্লাসের জন্য 1 ঘন্টা। যেমন আগামীকাল ক্লাস নেই, তাহলে আগামীকাল 5 ঘন্টা হবে, কারণ আগামীকাল তো ক্লাস থাকবে না। আজকে ক্লাস আছে বিদায় 4 ঘন্টা, আগামীকাল তো ক্লাস নেই, তাহলে আগামীকাল আপনাকে 5 ঘন্টা ব্যয় করতে হবে এইভাবে। আচ্ছা, তা আসেন ক্লাসে 1 ঘন্টা সময় আপনি স্পেন্ড করবেন। আচ্ছা, এরপর আপনি ক্লাসটা শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পর ক্লাসের মধ্যে যে হোমওয়ার্কগুলো দেওয়া হবে, ক্লাসের মধ্যে আমরা যা শিখলাম
সেটা আপনারা বাসায় আগামীকাল প্র্যাকটিস করবেন। এই প্র্যাকটিস পারপাসে বা হোমওয়ার্ক পারপাসে আপনারা 1 ঘন্টা সময় স্পেন্ড করবেন। এখন 1 ঘন্টা কি হোমওয়ার্ক করতে যাবে না, আপনি যে এই যে আজকে ক্লাসটা করলেন এটা রেকর্ড ভিডিও পেয়ে যাবেন। এই রেকর্ড ভিডিওটা আপনি বাসায় আবার 1বার থেকে 2বার দেখবেন। দেখার পর আপনি সেটা প্র্যাকটিস করবেন বা হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন। তাহলে ক্লাসে 1 ঘন্টা, ক্লাস ভিডিও এবং হোমওয়ার্ক এটাতে এক এটাতে 1 ঘন্টা, 2 ঘন্টা গেল। আচ্ছা, আরো থাকতেছে 2 ঘন্টা। এই বাকি 2 ঘন্টা আমরা যেটা করব সেটা হলো 30 মিনিট স্পোকেন ইংলিশে সময় স্পেন্ড করব প্রতিদিন। কত মিনিট? 30 মিনিট স্পোকেন ইংলিশে সময় স্পেন্ড করব। এখন স্পোকেন ইংলিশে কিভাবে সময়টা স্পেন্ড হবে সেটা আমি একটু পরে বলবো। তাহলে প্রতিদিন স্পোকেন ইংলিশে 30 মিনিট আমরা ব্যয় করব। আচ্ছা, আর 30 মিনিট ফ্রিল্যান্সিং নিয়ে রিসার্চ। স্পোকেন ইংলিশে 30 মিনিট, ফ্রিল্যান্সিং সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে 30 মিনিট রিসার্চ। 3 ঘন্টা হলো। আচ্ছা, আরো 1 ঘন্টা। আর 1 ঘন্টার আপনাকে যেটা করতে হবে, আপনি আমাদের এই যে চ্যানেলটা যেটা আছে, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে স্কিল আপ ইনস্টিটিউট, এই চ্যানেলের মধ্যে আপনি আসবেন। প্রতিদিন আপনার আপনার এটা আপনার প্রতিদিন আপনি এই চ্যানেলের মধ্যে এসে আপনার কাজ হবে কি, এই চ্যানেলের মধ্যে এসে কি করবেন? আপনি যেটা করবেন, এই যে মানুষ যে ক্লায়েন্ট পায় না, এই যে মানুষ আহ, মানে শত শত মানুষ আমার সিক্রেট আমার স্ট্র্যাটেজি ব্যবহার করে তারা ক্লায়েন্ট পায়। কিভাবে পায়, কোথা থেকে ক্লায়েন্ট পায়, ক্লায়েন্টকে কিভাবে, কোথায় নক করেছে, ক্লায়েন্টের সাথে কি কথা হয়েছে, ক্লায়েন্টের সাথে বাজেট কিভাবে ফিক্সড হয়েছে, ক্লায়েন্টের পেমেন্ট কিভাবে নিয়ে আসছে, কি কাজ, কত ডলারের কাজ, ক্লায়েন্ট তাকে কি ধরনের কোশ্চেন করছে, এই ইন ডিটেলস কিন্তু আমি এই ভিডিওগুলোতে ফ্রিল্যান্সারদের কাছে শুনি। এই কথাবার্তাগুলো আপনারা প্রতিদিন 30 মিনিট করে শুনবেন। এই ভিডিওগুলো যদি আপনি দেখেন, প্রতিদিন যদি 30 মিনিট সময় নিয়ে যদি এই ভিডিওগুলো দেখেন, তাহলে মানুষ কিভাবে কোথা থেকে কি কাজ, তার সে ফ্রিল্যান্সিং এ কি ধরনের সময় স্পেন্ড করে, মানে মানুষের মানে প্রতিদিন এক একটা সফল ব্যক্তির আপনি স্ট্র্যাটেজি বা অভিজ্ঞতা আপনি জানতে পারবেন। আর এই বিষয়বস্তুগুলো যখন আপনি জানবেন না, তখন আপনার ক্লায়েন্ট পেতে, ক্লায়েন্টের কাজ করতে, ক্লায়েন্টের টাকা আনতে, ক্লায়েন্টের কাজ জমা দিতে এবং ক্লায়েন্ট কোথায় পাওয়া যায়, এই সকল বিষয়বস্তুগুলো আপনি জানতে পারবেন। কারণ এখানে প্রতিটা ব্যক্তির অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন। এখানে সবগুলো ভিডিও একই ব্যক্তির না, এখানে প্রতিটা ব্যক্তি আলাদা আলাদা। কে একজন চাকরিজীবী, কে একজন স্টুডেন্ট, কে একজন জবম্যান, কে একজন তার সে মানে তোমার শপম্যান, সে একজন দোকান করে। কেউ একজন হচ্ছে আপনার স্টুডেন্ট। হুম। আবার কেউ একজন হাউস ওয়াইফ। এই ধরনের বিভিন্ন পার্সন। তাহলে প্রতিটা ব্যক্তির কিন্তু অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন হয়েছে ক্লায়েন্টের সাথে কথাবার্তা, কাজে, এবং ক্লায়েন্ট পাওয়ার সিস্টেম, স্ট্র্যাটেজি, কমিউনিকেশন, বাজেট। তো এই ভিডিওগুলো আপনি প্রতিদিন 30 মিনিট করে দেখবেন। তাহলে আপনাকে আমার কাছে এসে বলতে হবে না যে ভাই আমি ক্লায়েন্ট হান্টিং কি, কোথা থেকে ক্লায়েন্ট পাই বা পাবো, পেমেন্ট কিভাবে নিয়ে আসবো, ভাইয়া ক্লায়েন্টের সাথে কথা কিভাবে বলতে হয়, ক্লায়েন্ট কোথায় মেসেজ করবে, ক্লায়েন্টকে আমি কোথায় নক দেব, ভাইয়া পোর্টফোলিও কি, পোর্টফোলিও কিভাবে ক্লায়েন্টকে দিতে হয়, ক্লায়েন্টকে প্রথম মেসেজ কিভাবে দিতে হয়, এবং আহ, আমরা একটা ক্লায়েন্টকে আউটরিচ আমরা কোথায় কোথায় করব, ক্লায়েন্টের লিড কিভাবে কালেক্ট করতে হয়, বা ক্লায়েন্টের লিড জিনিসটা কি, হট ক্লায়েন্ট কিভাবে চিনতে হয়, ক্লায়েন্ট কমিউনিকেশন জিনিসটা কি, পেপাল পেপাল কি, এই যে ফ্রিল্যান্সিং এ সফল হওয়ার জন্য এই যে এত ধরনের যে আহ, আহ, বিষয়বস্তু, এগুলো আপনারা এই ভিডিওগুলোর মাধ্যমে জানতে পারবেন। আচ্ছা, আরো থাকলো আধা ঘন্টা। এই আধা ঘন্টা আপনার কাজ হবে প্রতিদিন ঘুমানোর 30 মিনিট আগে। আপনি ধরেন যে অবশ্যই একটা এই এই যে 3 মাস 3.5 মাস, এই 3 সাড়ে 3 মাস আমাদের একটা গোল থাকবে। আপনি ঘুমাবেন ধরেন যে 12টার সময়, রাত 12টা বা রাত 1টা বা রাত 2টা বা রাত 11টা বা রাত 10টা। আপনি ঘুমানোর 30 মিনিট আগে বেডে যাবেন। বেডে যেয়ে আপনি আজকে সারাদিন ফ্রিল্যান্সিং নিয়ে
যা কিছু রিসার্চ করছেন, যা কিছু প্র্যাকটিস করছেন, ইউটিউব চ্যানেলে যা ভিডিও দেখছেন, এই বিষয়বস্তুগুলো নিয়ে ভাববেন। এই যে 4 ঘন্টা সময় প্রতিদিন, কেউ একজন ব্যক্তি এই 4 ঘন্টার সময় প্রতিদিন যদি এভাবে কন্টিনিউ করে যায়, বেশি দিন সময় না, সে 10 দিন পর তার পরিবর্তন দেখতে পারবে। সে নিজে থেকেই উপলব্ধি করতে পারবে যে আমি গত 10 দিন কোন পর্যায়ে ছিলাম, আর এই আজকের পর থেকে পরের 10 দিন আপনি কোন পর্যায়ে আছেন। আপনার মাথার চিন্তাধারা, আপনার আত্মবিশ্বাস, আপনার মানে সব কিছুই আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার মাঝে কতটা পরিবর্তন হয়েছে। বাট এই বিষয়বস্তুগুলো যদি আপনি না দেখেন, এই ভিডিওগুলো যদি আপনি না দেখেন, তখন আপনি কি পুরো বিষয়টা আপনি একটা অন্ধকার জগতে থাকবেন। এই যা বিষয়বস্তুগুলো আমি বললাম ক্লায়েন্ট পাওয়ার জন্য, এই যে এই পাবলিকদের যে অভিজ্ঞতাগুলো যে পয়েন্টগুলো বললাম, এগুলো যখন আপনি জানবেন না, তখন আপনি একটা অন্ধকারের মধ্যে থাকবেন। আপনি যতই আমাদের এখানে ক্লাস করেন, যতই প্র্যাকটিস করেন, এগুলোর বাহিরেও আরো অনেক জানতে হয়। সেই জানাগুলো আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন। আপনি 10 দিন পরেই আপনার চেঞ্জটা আপনি দেখতে পাবেন। এবং আপনার 10 দিনের পরের দিন আপনার কি করা উচিত, আপনি এটা অটোমেটিক্যালি আপনার ব্রেন কাজ করবে যে আপনার 11 দিন পর আপনার কি করতে হবে। এটা অটোমেটিক্যালি কাজ করবে। কারণ আপনি এই ভিডিওগুলো যখন দেখবেন, আপনার এই যে এই ভাইটার ভিডিওটা যেমন ধরেন, বা এই ভাই আপনি যখন এই ভিডিওগুলো দেখবেন, তখন আপনি কি বলেন, কি রে এই ভাই এই টেকনিকটা থেকে কাজ পাইছে, ওকে, এই টেকনিকটা ফরদ ভাই চ্যানেলে আছে, আচ্ছা আচ্ছা, পোর্টফোলিও, আচ্ছা এই ভিডিও, এই ভাই পোর্টফোলিও ফরদ ভাইয়ের কাছ থেকে কালেক্ট করছে, আচ্ছা পোর্টফোলিও কি, আচ্ছা মেসেজ ক্লায়েন্টকে দিয়েছিল, সেই মেসেজ টেমপ্লেটটাও ফরদ ভাইয়ের ইউটিউব চ্যানেলে আছে। এই যে বিষয়বস্তুগুলো আপনি প্রতিদিন শিখবেন, শিখবেন, জানবেন, দেখবেন, এইভাবে যখন আপনি কন্টিনিউ প্রতিদিন এই বিষয়বস্তুগুলোর মধ্যে থাকবেন, আপনার মাঝে অটোমেটিক্যালি চেঞ্জ আপনি উপলব্ধি করতে পারবেন। বাট এগুলোর ভিতরে যখন আপনি থাকবেন না, তখন আপনার মাঝে এই চেঞ্জটা কিন্তু আপনি পাবেনও না। যেমন ধরেন যে আহ, যেমন ধরেন যে আপনি যখন একটা ভালো স্টুডেন্ট বা একটা খারাপ স্টুডেন্ট, একটা ভালো স্টুডেন্ট যখন স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে নিয়মিত স্কুলে যায়, টিচারের গাইডলাইন শোনে, ভালোভাবে লেখাপড়া করে, তার মেন্টালিটি, তার অ্যাক্টিভিটিস ভিন্ন। আর যে ছেলেটা স্কুলে ভর্তি হয়েছে বাট স্কুল যায় না ঠিক মতো, স্যারের টিচারের হোমওয়ার্ক বা গাইডলাইন শোনে না, তার মেন্টালিটি কিন্তু আর এক রকম। তাহলে এই যে আপনি যদি এই 4 ঘন্টা করে প্রতিদিন, আমি যেভাবে সময়টা স্পেন্ড করতে বললাম, এইভাবে খালি 4 ঘন্টা প্রতিদিন স্পেন্ড করেন, 10 দিন পর দেখবেন আপনি নিজে থেকেই নিজের উপলব্ধি বুঝতে পারবেন। আমাকে বলতে হবে না ভাইয়া তুমি আপনি আজ থেকে ক্লায়েন্ট হান্টিং করেন। এগুলো আপনি অটোমেটিক্যালি আপনার ব্রেন কাজ করবে। এখন আসেন যে আমরা এই ভিডিওগুলো যখন আপনি দেখবেন, তখন আপনার মাঝে ক্লায়েন্ট হান্টিং করার জন্য বা ক্লায়েন্ট হান্টিং করার কিন্তু মন চাবে যে ক্লায়েন্ট হান্টিং করি, ক্লায়েন্ট হান্টিং করি, ক্লায়েন্ট হান্টিং করি। না, করা যাবে না। কেন করা যাবে না? 10 দিন 15 দিন পরেই ক্লায়েন্ট হান্টিং কেন করা যাবে না? কারণ আপনাকে এটা বুঝতে হবে যে এই ভিডিওটাতে যে আপু কথাটা বলছে, এই আপু তো এই আপু তো ফ্রিল্যান্সিং এ আরো 6 মাস আগে আসছে, আপনার 6 মাস বা 1 বছর আগে আসছে। আর আপনি এনার আজকে এই আর্নিং এর ভিডিও দেখলেন, তার মানে আপনি তারপরে তার 10 দিন 15 দিন পরে আপনি ক্লায়েন্ট হান্টিং করতে যাবেন? আপনার জন্য কি বিষয়টা এত সহজ না? আপনাকে ওই যে মানে আপনাকে এটা চিন্তা করতে হবে যে ক্লায়েন্ট হান্টিং করার আগে আপনাকে এটা চিন্তা করতে হবে যে ক্লায়েন্ট যখন আমার মেসেজে রিপ্লাই করবে, তার সঙ্গে কি আমি কথা কন্টিনিউ চালাতে পারবো? ভাই একটা ক্লায়েন্ট আমাকে কি ধরনের কোশ্চেন করতে পারে, সেগুলোর অ্যান্সার কি আমার মাথার মধ্যে আছে? বা একটা ক্লায়েন্টের কাজ যদি আমি পেয়ে যাই, সেই কাজটা কি আমার করার অ্যাবিলিটি আছে? এই বিষয়বস্তুগুলো কিন্তু আমাদের উপলব্ধি করে তারপরে ক্লায়েন্ট হান্টিং এর ওই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। আগেই আমি এই বিষয়টা সতর্ক করে দিই, কারণ মানে আমাদের অনেক মাঝে মধ্যেই আমরা অনেক স্টুডেন্ট এরকম পাই, এই যে এদিকে ক্লাস চলতেছে, উনি ওই বিষয়টা এখনো শেখেই না, আবার আমার ইউটিউব চ্যানেল থেকে মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও কালেক্ট করে ক্লায়েন্টকে মেসেজও দিয়ে ফেলছে, ক্লায়েন্ট রিপ্লাইও দিছে, এখন সে ক্লায়েন্টের সাথে কথা বলাটা কন্টিনিউ করতে পারে না। তো এই ধরনের কোনো বিষয় যেন আপনাদের ক্ষেত্রে না ঘটে, কারণ আমি আবারও বলতেছি, আউটার মার্কেট প্লেসে হিউজ হিউজ ক্লায়েন্ট আছে,
শুধু আমাদের ক্লায়েন্ট পাওয়ার বিষয়টা আমরা জানি না, যার ফলেই আমাদের এত হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারের সংখ্যা এত বেশি। আচ্ছা, আমি আশা করছি আপনারা কোর্স রাখেন অবস্থায় আর্নিং করতে পারবেন। এটা রোড ম্যাপটা আপনারা কমপ্লিটলি বুঝে গেছেন। এখন আসেন, যারা প্রতিদিন 4 ঘন্টা সময় দিতে পারবেন না, এরকম এরকম ব্যক্তিও থাকতে পারেন যে প্রতিদিন 4 ঘন্টা সময় দিতে পারবেন না, তখন আপনাকে ওই কোর্স কোর্স আমাদের 3 মাস বা 3.5 মাস। তাহলে আপনি যে 4 ঘন্টা করে পারলেন না, বা আপনি 2 ঘন্টা পারছেন বা 3 ঘন্টা পারছেন, তাহলে যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা করে যে ঘাটতিটা আপনার থেকে যাচ্ছে, তাহলে এই ঘাটতিটা আপনাকে 4 মাস বা 4.5 মাস ধরে পূরণ করতে হবে। আপনার জন্য তখন 3.5 মাস, আপনার জন্য 4.5 মাস বা 5 মাস লাগবে আপনার ক্লায়েন্ট বা আর্নিং করতে। আমাদের প্রায় ব্যাচের একাধিক স্টুডেন্ট কোর্স রাখেন অবস্থায় আর্নিং করে। আমাদের এই যে আমি গাইডলাইনটা দিলাম, এই গাইডলাইনটা যারা ফলো করবেন, আপনি এই কোর্স রাখেন অবস্থায় আর্নিংও করতে পারবেন। শুধু আজকে আমি যে যে বিষয়ে যে পয়েন্টগুলো বললাম, যেভাবে বললাম, আপনি এই কাজটা আজকে 1 ঘন্টা আপনার ক্লাসে চলে যাচ্ছে, আজকেই 3 ঘন্টা দিয়ে আপনি শুরু করেন আজকের দিন। 10 দিন পর আপনার ভিতরে কি ধরনের চেঞ্জ আসে সেটা আপনি নিজে থেকেই আমাকে বলবেন। আমাকে বলতে হবে না যে ভাই আপনি আপনার 10 দিন পর আপনার এখন অনুভূতি কি। এটা আপনার আমাকে জিজ্ঞাসা করার দরকার হবে না, আপনি অটোমেটিক্যালি বলবেন। কারণ তখন আপনার বলতে ইচ্ছা করবে যে ভাই আপনার এই কথাবার্তাগুলো শুনে আমি কাজ শুরু করছি, এখন আমার এই বিষয়গুলো, আমার মাঝে এই ধরনের পরিবর্তন ঘটতেছে, আমি এগুলো বুঝতে পারতেছি। তো কথাগুলো বললাম, মনোযোগ সহকারে ভিডিওটা আবার পরবর্তীতে যখন টেলিগ্রামে আমি দেবো, বিষয়টা আবার শুনবেন, কাজে দিবে। যেমন একটা পয়েন্ট বলেই শেষ করি, যে আমরা আমাদের বাংলাদেশে বা আমাদের বিশ্বে একটা বিষয় নিয়ে মানুষ খুব সিরিয়াস, তাই না? সেটা হচ্ছে রিলেশন। রিলেশন, একটা মেয়ে বা একটা ছেলে, বা একটা ছেলে বা একটা মেয়ে, একটা ছেলে বা একটা মেয়ে, আমরা বাংলাদেশে যে বিষয়গুলো এখন দেখতে পাই, অনশন, প্রায় জায়গাতে মেয়েরা অনশন করে। একটা জিনিস চিন্তা করেন, যে অনশন বা জীবনকে ত্যাগ করার মতো ডিসিশন নেয় কখন? এই জন্য নেয় কারণ ওই ছেলেটাকে ওই মেয়েটা খুবই ভালোবাসে, যার ফলে আত্মহত্যা করার মতো ডিসিশনও সে নেয়। তাহলে এই আত্মহত্যা করার মতো ডিসিশন নেয় এটা কেন? কারণ ভালোবাসা সৃষ্টি হয়েছে। তাহলে আপনার যদি এই ফ্রিল্যান্সিং এর এই কাজগুলোতে, বা এই ফ্রিল্যান্সিং এর যা যা বিষয়গুলো বললাম, এগুলোতে যদি আপনার ভালোবাসা সৃষ্টি না হয়, আপনি ফ্রিল্যান্সিং এ সফল হতে পারবেন না। আর এই ফ্রিল্যান্সিং এ ভালোবাসা সৃষ্টি হবে আপনি যদি প্রতিদিন এই যে আমি যে বিষয়গুলো বললাম, প্রতিদিন যদি এই কাজটা করে যান, অটোমেটিক্যালি আপনার মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে ফ্রিল্যান্সিং এর জন্য। আর ভালোবাসা সৃষ্টি হলেই আপনি ফ্রিল্যান্সিং এ সফল হতে পারবেন। ভালোবাসা সৃষ্টি না হলে আপনি পারবেন না। যে কাজে ভালোবাসা নেই সেই কাজে মানুষ সফল হয়, এরকম পার্সেন্টেজ 1% আছে কিনা আমার জানা নেই। হ্যাঁ, অনেক মানুষ আছে না, যে এটা আমি আহ, মানে এরকম আমরা অনেকেই দেখি, যে লেখাপড়া করে 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 একটা সময় যায় চাকরি পায়, তাই না? তা তার ভিতর মনে করেন যে ওই যে তোমার লেখাপড়াটাকে সে ভালোবাসায় বা ভালোবাসার মানে ভালোবাসার মধ্যে আসক্ত হয়ে গেছে, যার ফলে তার ওই চাকরিটা পাওয়াটা হয়ে যায়। আর যে ভদ্রলোক টাকার বিনিময়ে চাকরি নেয়, সে কিন্তু টাকা দিয়ে চাকরি নিল, সে কিন্তু ওই লেখাপড়াটা মধ্যে অতটা বেশি ভালোবাসা ছিল না, কারণ তার তার এরকম তার মানে মানে মন বা তার মন মানসিকতা এরকম, যে আমার বাবার টাকা আছে, বাবা আমাকে, আমি যদি পরীক্ষাতে নাও টিকি, বাবা আমাকে চাকরি, টাকা দিয়ে চাকরি নিয়ে দিবে। তাহলে তার ওই ব্যক্তির ভালোবাসাটা কিন্তু অত বেশি না। তাহলে আমাদের কিন্তু এখানে এই ফ্রিল্যান্সিং এ কিন্তু আপনি টাকা দিয়ে আপনি আহ, আপনার সফলতা কিনতে পারবেন না, তাহলে আপনাকে ভালোবাসাই সৃষ্টি করতে হবে। তাহলে আমি আশা করছি আমাদের প্রতিদিনের যে কাজ, এই কাজের মধ্যে যদি আমরা থেকে যাই, তাহলে আমাদের মধ্যে ভালোবাসা ফ্রিল্যান্সিং এর জন্য অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে।